হাই, আই এম সোমনাথ। আর আমরা এখন ডিসকাস করব গাউসের সূত্র নিয়ে। তো গাউসের সূত্রে যাওয়ার আগে আমরা কুলম্বের সূত্রতে কী পেলাম সেখানে একটু আসা যাক। না, কুলম্বের সূত্র থেকে আমরা পেয়েছি যে স্পেসে যদি পয়েন্ট চার্জ থাকে তার থেকে যে কোনো দূরত্বে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা লাগাই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনে 1/4πε0 Q/r²। তো এখানে সে প্লাস কিউ, তার থেকে আর দূরত্বে আর আরবিটারি একটা ডিস্টেন্স, এটা ওপেন, এটা ওপেন। সো যে কোনো আমরা আধানের জন্য তার থেকে কিছুটা দূরত্বে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। এবং সেটা যে ফর্মুলাটা ডেভেলপ হয়েছে সেটা এসছে কুলম্বের সূত্র থেকে, যে +1 আধান রাখবো তারপর ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো। এখনই বিন্দু আধানের পরিবর্তে যদি আধান বন্টন থাকে, অর্থাৎ আমি বলতে চাইছি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে চার্জ, তো সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কীভাবে ক্যালকুলেট করবো? না, সেক্ষেত্রে আমরা যদি কুলম্বের সূত্র লাগিয়ে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে যাই তো সেটা হবে অনেক কমপ্লিকেটেড এবং লেন্থি। তো একটা এক্সাম্পলে আসা যাক। ওরকম যে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তো তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই আমরা, তো কীভাবে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করবো? না, এটা একটা ইউনিফর্মলি চার্জড লং ওয়্যার এবং এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। তো এক্ষেত্রে যদি আমরা কুলম্বের সূত্র লাগাতে চাই তো সেখানে আমাকে ধরতে হবে ক্ষুদ্র এলিমেন্ট ডিএক্স, যেটা মূলবিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত, এবং এই ডিএক্সের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে। দিয়ে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্ট নেব ডিএক্স করে, এবং এই ডিএক্স এলিমেন্টকে আমরা এই এলিমেন্টের চার্জ আছে সেটাকে ধরবো ডিকিউ, এবং এই ডিকিউ চার্জকে ধরবো আমরা পয়েন্ট চার্জ হিসাবে। তারপর কুলম্বের সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ তারপর আমরা ইলেকট্রিক ফিল্ডের E = 1/4πε0, এখানে ডি কিউর জন্য DE/r²। এখানে আর বলতে আর নয়, এখানে আর বলতে দূরত্বটা, অর্থাৎ এটা কত হবে √r² যুক্ত x², তাহলে তার হোল স্কয়ার √r² যুক্ত x² তার হোল স্কয়ার। এইভাবে এদিকে ডিএক্স এর জন্য এক্স দূরত্বে, এদিকে এক্স দূরত্বে ডিএক্সের জন্য এভাবে ইলেকট্রিক ফিল্ড এই বিন্দুতে ক্যালকুলেট করতে হবে। এবং এটা লেন্থি কারণে, কারণ এই ডিএক্সের জন্য ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এদিকে। এটা সাপোজ আমি যে ডিএক্সের জন্য যে ডিই হয়, এই ডির উপাংশ থাকবে, একটা এই বরাবর উপাংশ, একটা এই বরাবর উপাংশ। সিমিলারলি নিচের দিকে ডিএক্সের জন্য এক্স দূরত্বে তার ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এদিকে, এবং তারও দুটো উপাংশ থাকবে, একটা এইদিকে একটা এইদিকে। দিয়ে এরা পরস্পরকে ক্যান্সেল আউট করবে এবং এগুলো যোগ হবে এবং তারপর ইন্টিগ্রেশন করতে হবে। সো এইভাবে যদি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে যাই কোনো বিন্দুতে, তো সে প্রসেসটা লেন্থি এবং ক্রিটিক্যাল। কিন্তু এরকম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে খুব ইজিলি আমরা ইলেকট্রিক ফিল্ডের মান ক্যালকুলেট করতে পারবো। তো গাউসের সূত্রের যে স্টেটমেন্ট, প্রথমে সেটাতে আসা যাক। না, অ্যাকর্ডিং টু গাউসের সূত্র, কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ। বদ্ধতল বলতে যে তলের কথা আমরা বিবেচনা করব, এখানে বদ্ধতলকে গাউসীয় তলও বলা হয়, অনেক সময় এটা আমরা কল্পনা করি বা ইমাজিন করে ড্র করি। কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বলতে আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম তড়িৎ ফ্লাক্স অর্থাৎ ফাই। মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের, যে তলটা আমরা ইমাজিন করব সেই তলের মধ্যে যে আধান থাকবে সেই আধানের 1/ε0 গুণ হয়। অর্থাৎ যদি ম্যাথমেটিক্যালি আমরা লিখি কী হবে, তড়িৎ ফ্লাক্স ফাই = Q enclosed by ε0। আমরা ফাই কি দেখেছিলাম, ইন্টিগ্রেশন বদ্ধতল ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E.ds সমান Q enclosed by ε0, যেহেতু বদ্ধতল তার জন্য রিং পরিয়ে দিয়েছি। সো এটা হলো গাউসের সূত্রের ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এবং এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যদি আধানটা শূন্য মাধ্যমে থাকে, অর্থাৎ ফর ভ্যাকুয়াম অর এয়ার, তার জন্য ε0 টার্মটা আছে। যদি শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম না থাকে, অন্য কোনো মাধ্যম থাকে, তো সেক্ষেত্রে এই ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। তো আমাদের ইন্টারেস্ট
শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামের জন্য আমরা এর মধ্যে লিমিটেড থাকবো বা এর মধ্যে আমাদের বাউন্ডারি থাকবে। সো এটা হলো গাউসের সূত্রের বিপরীতে। এখন কিউ এনক্লোজড অর্থাৎ যে বদ্ধতলের কথা আমরা বিবেচনা করব তার মধ্যে যে আধানটা থাকবে সেটা হতে পারে ধনাত্মক আধান, হতে পারে ঋণাত্মক আধান, বা কোনো আধান নাও থাকতে পারে। তো যদি কিউ এনক্লোজড ধনাত্মক আধান হয় সেটা ইন্ডিকেট করছে ফাই ধনাত্মক, অর্থাৎ ফ্লাক্স ধনাত্মক। ফ্লাক্স ধনাত্মক কি ইন্ডিকেট করছে? যে ফ্লাক্স আউটওয়ার্ড, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ওই তলে আউটওয়ার্ড ডিরেকশন, বাইরের দিকে। কারণ আমরা আগেই জেনেছি যে ফ্লাক্স যদি আউটওয়ার্ড হয় সেই ফ্লাক্সকে পজিটিভ ধরা হয়। এখন কিউ এনক্লোজড মে বি নেগেটিভ ইন্ডিকেটস দ্যাট ফাই নেগেটিভ। কারণ এটা যদি নেগেটিভ হয়, এই টার্মটা নেগেটিভ হলে ফাই উইল বি নেগেটিভ, ইপসিলন নট ইজ কনস্ট্যান্ট। সো এখানে ফ্লাক্স ইনওয়ার্ড and Q enclosed may be 0, so phi 0. তাহলে কিউ এনক্লোজের উপর ডিপেন্ড করবে ফাই কী হবে। ফাই মে বি পজিটিভ, মে বি নেগেটিভ, অর মে বি 0। তাহলে আমরা গাউসের সূত্র থেকে যেটা পেলাম, ফাই ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই ইপসিলন নট। এখন এটা রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ডিসকাশনে আসা যাক। ফার্স্ট, কিউ এনক্লোজড মানে যে বদ্ধতলের কথা আমরা বিবেচনা করব সেই বদ্ধতলের মধ্যে কত আধান আছে সেটা আমরা এখানে লিখব, তার বাইরে কত আধান আছে সেটা আমাদের বিবেচ্য নয়। কীরকম একটা এক্সাম্পল নেওয়া যাক। এটা একটা গোলক 3 ডাইমেনশনাল, এর উপর আমি এটাকে আমরা গাউসিয়ান সারফেস বা গাউসের যে বদ্ধতল সেই তল হিসেবে বিবেচনা করছি। এর উপর আমি গাউসের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ ফাই সমান কিউ এনক্লোজড বাই ইপসিলন নট, এটা অ্যাপ্লাই করব। তাহলে এটা গাউসিয়ান সারফেস, যার উপরে গাউসের লটা অ্যাপ্লাই হবে বা যার উপর ইন্টিগ্রেশনটা করি সারফেস ইন্টিগ্রেশনটা, ওই সারফেসটা বলে গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস। তো এক্ষেত্রে কিউ এনক্লোজের মান হবে ইএনসি, না সামেশন অফ অল চার্জেস ইনসাইড দ্য গাউসিয়ান সারফেস। আমি অত লিখছি না। সো কী হবে, ইনসাইডে কত চার্জ আছে? প্লাস Q1 আছে, মাইনাস Q2 আছে, প্লাস Q3 আছে, এগুলোর সাম। কিন্তু এক্ষেত্রে আমি ধরবো না যে Q5 আছে Q4 আছে, এদের কথা আমরা ধরবো না। কেন? কারণ এরা আমি যে গাউসিয়ান সারফেসটা নিয়েছি, আমি যে গাউসিয়ান সারফেসটাকে ধরেছি তার বাইরে আছে। তাহলে আমি যে গাউসিয়ান সারফেসের উপর ইন্টিগ্রেশনটা করবো বা আমি যে গাউসিয়ান সারফেসের জন্য ফ্লাক্স ক্যালকুলেট করব, আধানটা যদি ওই গাউসিয়ান সারফেসের বাইরে থাকে সে আধানগুলো আমরা ক্যালকুলেশনের মধ্যে ধরবো না। অর্থাৎ এক্ষেত্রে আধান হবে Q1 মাইনাস Q2 প্লাস Q3, এটা হবে কিউ এনক্লোজের মান। এখানে Q4 বা Q5 আমরা ইনক্লুড করব না। নেক্সট ডিসকাশন, গাউসের সূত্রে ফাই অর্থাৎ ই ডট ডিএস, ক্লোজ সারফেস, এই সারফেসের কথা যদি বিবেচনা করি, সমান কিউ এনক্লোজড বাই ইপসিলন নট, এটা শূন্য মাধ্যমে তড়িৎক্ষেত্রতা। সো এক্ষেত্রে যে ইটা দেওয়া হয়েছে, এই ই হলো লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য। কার জন্য? ভিতরে আধান প্লাস বাইরে আধান, অর্থাৎ এই চারপাশে যত যে আধান আছে সব আধানগুলোর জন্য লব্ধি যে তড়িৎক্ষেত্র প্রাবল্য ক্রিয়েট হবে সেই তড়িৎক্ষেত্র প্রাবল্য হলো ই। তাহলে ই হলো নেট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য ইনসাইড চার্জ প্লাস আউটসাইড চার্জ। তাহলে ই হলো লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য। ভিতরের এবং বাইরের বোথ আধানের জন্য।
নেক্সট ডিসকাশন, না বাইরের আধান বিবেচনা না হয় ফ্লাক্স ক্যালকুলেশনের সময় বাইরের আধান দ্বারা এক্ষেত্রে ফ্লাক্সের যে কন্ট্রিবিউশন সেটা জিরো হয়। অর্থাৎ এক্ষেত্রে কিউ এনক্লোজ যখন আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে বাইরের আধানকে আমরা বিবেচনা করি না, তাই বাইরের আধান দ্বারা ফ্লাক্সের যে কন্ট্রিবিউশন থাকে সেটা জিরো। অর্থাৎ বাইরের আধান দ্বারা যত ফ্লাক্স তলটাতে ঢুকে ঠিক তত ফ্লাক্স বেরিয়ে যায়। অর্থাৎ বাইরের আধান দ্বারা ফ্লাক্স ইনসাইড ইকুয়ালস টু ফ্লাক্স আউটসাইড। কার জন্য? না আউটসাইড চার্জের জন্য। বাইরের আধান দ্বারা ফ্লাক্স ইনসাইড ইকুয়াল টু ফ্লাক্স আউটসাইড। এই জন্য বাইরের আধান দ্বারা ফ্লাক্স যে কন্ট্রিবিউশন, সো ফাই কন্ট্রিবিউশন জিরো। ফ্লাক্সের কোনো কন্ট্রিবিউশন থাকে না, যে বদ্ধতলের কথা বিবেচনা করবো সেই বদ্ধতলে। Look carefully, there are 4 surfaces. One is S1, one is S2, one is S3 and another is S4. So there are 4 surfaces. যতগুলো সারফেস থেকে না হয়েছে এই সব সারফেস 3 ডাইমেনশনাল সারফেস, অর্থাৎ বদ্ধ তল, নট ওপেন সারফেস, এগুলো সব বদ্ধ তল। এখানে একটা ধনাত্মক আধান রেখেছি, এটা একটা ঋণাত্মক আধান। যেটা ব্লু কালারে করা হয়েছে সেটা কিছুই নয়, একটা ধনাত্মক একটা ঋণাত্মক আধান থাকলে তার জন্য যে ফিল্ড লাইনগুলো পাওয়া যায় অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো পাওয়া যায় সেগুলো ড্র করা হয়েছে। এবং সেই জোনে বা স্পেসের সেই জোনে আমরা 1, 2, 3 এবং এই বড়ো একটা 4টা সারফেস নিয়েছি। এবং 4টা হলো চারটাকে আমরা গাউসিয়ান সারফেস হিসেবে ইউজ করব। তো যেহেতু পুরো পিকচারটা 3 ডাইমেনশন, সো ইউ শুড ইমাজিন ইট। এখন আমরা কি করব, প্রত্যেকটা সারফেসের জন্য কিউ এনক্লোজ কত, প্রত্যেকটা সারফেসের জন্য ফ্লাক্সের মান কি হতে পারে, তো পজিটিভ না নেগেটিভ না জিরো, সেগুলো দেখব না। পিকচার ইজ ভেরি ইন্টারেস্টিং। সো প্রথমে আসা যাক S1-এর জন্য। তাহলে S1-এর জন্য S1 না S1 সারফেসের জন্য ফ্লাক্স অর্থাৎ ফাই আউটওয়ার্ড, বলরেখা বাইরে বেরিয়েছে, ফ্লাক্স আউটওয়ার্ড অর্থাৎ ফাই পজিটিভ। কিউ এনক্লোজড, এই তলের মধ্যে কত কিউ আছে না, এটা যে প্লাস কিউ ধরি, সো ইজ প্লাস কিউ, এটা প্লাস কিউ অ্যান্ড দিস ইজ মাইনাস কিউ। এবার আসা S3, S3-র জন্য ফাই না বলরেখাগুলো ঢুকেছে অর্থাৎ ফ্লাক্স ইনওয়ার্ড অর্থাৎ ফাই নেগেটিভ। কিউ এনক্লোজড মাইনাস কিউ, মাইনাস কিউ। নেক্সট S4, S2 ফাই না যত বলরেখা ঢুকেছে তত বলরেখা বেরিয়ে গেছে, অর্থাৎ এই তলে রিলেটেড ফ্লাক্স জিরো। এবং কিউ এনক্লোজড অলসো জিরো, এর মধ্যে কোনো চার্জ নেই। এখন লাস্ট যেটা আছে S4, তার জন্য কি হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। S4-এর জন্য ফ্লাক্স না S4-এর জন্য ফ্লাক্স হবে জিরো, কারণ ধনাত্মক আধানের জন্য যত ফ্লাক্স বাইরে বেরোবে ঋণাত্মক আধানের জন্য ইকুয়াল ফ্লাক্স ইনওয়ার্ড হবে। অর্থাৎ পজিটিভ চার্জের জন্য যত ফ্লাক্স আউটওয়ার্ড হবে, নেগেটিভ চার্জের জন্য তত ফ্লাক্স ইনওয়ার্ড হবে, সো ফ্লাক্স উইল বি জিরো অ্যান্ড কিউ এনক্লোজড দ্যাট উইল বি প্লাস কিউ প্লাস মাইনাস কিউ অলসো জিরো। তাহলে S4-এর জন্য ফাই জিরো অ্যান্ড কিউ এনক্লোজড উইল বি জিরো। নেক্সট অডিয়েন্সের জন্য
হোমওয়ার্ক। এখানে 3টে ছবি আছে এবং বলরেখা আঁকা আছে। অডিয়েন্সদের কাজ, এটা একটা বদ্ধতল, এটা একটা বদ্ধতল, এটা একটা বদ্ধতল। এই প্রতিটা বদ্ধতলের মধ্যে যে চার্জটা আছে সেটা সাইন খুঁজে বার করা না এবং সেটা কমেন্ট বক্সে কমেন্ট করা। অর্থাৎ এর মধ্যে চার্জ পজিটিভ, চার্জ নেগেটিভ আর জিরো, এই 3টে কেসে এদের মধ্যে চার্জ আছে সেটা গেস করে, এই বলরেখা থেকে গেস করে অ্যাপ্লাইং গাউস ল বা গাউস থিওরেম কমেন্ট বক্সে কমেন্ট করা হলো অডিয়েন্সের কাজ। সো গাউসের সূত্রের আলোচনা মোটামুটি এ পর্যন্তই এবং এরপর আমরা আসবো গাউসের সূত্র অ্যাপ্লিকেশান এবং সেটা হবে